নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সামুদ্রিক কাঁকড়া মাছ দিয়ে একটা দারুণ রেসিপি, সামুদ্রিক কাঁকড়া কষা। তার জন্যে প্রথমেই লাগছে কাঁকড়া মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁকড়াগুলোতে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার একে একে কাঁকড়াগুলো সব ভেজে নেব। কাঁকড়াগুলো কিন্তু খুব কড়া করে ভাজলে চলবে না। কাঁকড়াগুলো হালকা করে বাদামি বাদামি হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত কাঁকড়াগুলো আমি ভেজে নেব। সমস্ত কাঁকড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ও হাফ চামচ জিরে। জিরে ও তেজপাতা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়েছি 1 চামচ লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। সব উপকরণগুলো একসঙ্গে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন আর রঙের জন্যে হলুদ। মশলাটা আমি 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তাই আমি আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কাঁকড়ার ওপরের খোলসটা একটু শক্ত হয়, তাই কাঁকড়াটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে। কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নিতে হবে যেন নিচে লেগে না যায়। আমি কাঁকড়াটাকে এইভাবেই 7-8 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁকড়াটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাবেই জলটা দেবেন। আমি যেহেতু ঝোলটা বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিনিট 10 জন্যে ঢাকা দিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে
আজকের সামুদ্রিক কাঁকড়ার রেসিপিটি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।